ভালো হচ্ছে। কি দারুন! আমাদের দেখে সুসুপে যাচ্ছে দেখি। We are about to reach, ওই তো চলে এসেছে। ওই তো ওই উঁচুতে ওরে স্নো, ফ্রেশ স্নো। বাড়া বেশি লাফাইছিস কেন? ও মাই গড! কি কা হুই? এই মামি কি হলো? মা ঠিকই বলেছে, ছাতা নিয়ে যা, ছাতা নিয়ে যা। ও মাই গড! गाइस स्नोफॉल आने वाली है, बहुत गया है। कॉटन कैंडी है, पॉपकॉर्न। गाइस बर्फ बर्फ भाभी, बर्फ भाभी, बर्फ। এপ্রিল 6, 2026। প্রচুর বরফ পড়ছে গুলমার্গে, প্রচুর বরফ পড়ছে। হালকা হাওয়া চালাচ্ছে। এবার মনে হচ্ছে নিচে নামতে হবে। ম্যাগি খাও ভেবেছিলাম, কিন্তু ম্যাগিটা এখন অনেকটা দূরে লাগছে, অতটা হাঁটা যাবে না, বাচ্চাদের কষ্ট হচ্ছে। কিন্তু একদম উসুল হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। জীবনে কতগুলো সেরা অভিজ্ঞতার মধ্যে কাশ্মীরের ফেজ 1-এর এই যে বরফের প্রাপ্তিটা, এটা অন্যতম অভিজ্ঞতা। এত এত খুশি ছিলাম, এত আনন্দ পেয়েছি। ওই যে আধ ঘন্টা কাটিয়েছি ওখানে, রিল বানানোর কথা ছিল, কিন্তু সেই সময় বা সুযোগ কোনোটাই হয়নি, কেননা বাচ্চাদের খুব কষ্ট হচ্ছিল। কর্পূরটা সঙ্গে ছিল, তাই বাচ্চাদের খানিকটা ব্যাকআপ দেওয়া গেছে। তার মধ্যে গন্ডোলা খানিকক্ষণ বন্ধ, যেহেতু মারাত্মক পরিমাণ বরফ পড়ছে, গন্ডোলা বন্ধ দরুন প্রচন্ড লাইন। আর লাইনের মাঝে যেরকম হতে থাকে, মাঝখান থেকে ঢুকে পড়া, ঝগড়া ঝাঁটি, হ্যান ত্যান ইত্যাদি ক্রস করে আলটিমেটলি আমরা বিকেলবেলা নেমেছি 5:30। কিচ্ছু খাওয়া দাওয়া নেই, শুধু কিনেছি একমাত্র মুড়ি। আর হ্যাঁ, ওখানে বাঁচিয়েছে কাশ্মীরি কেওয়াটা। কাশ্মীরি কেওয়া কিন্তু ওখানে মারাত্মক কাজ দিয়েছে। এখন ক্লান্ত বিধ্বস্ত হয়ে নেমেছি, সেই 12টা 12:30 থেকে লাইন দিয়েছি, গন্ডোলা ঘুরেছি। এখন বাজে 5:30। চরম অরাজকতা, চরম। মানে যারা বাচ্চা কাজ, আমাদের তো বাচ্চা ছিল, প্রত্যেকটা বাচ্চা কাঁদছে দাঁড়িয়ে। একটা সিস্টেম নেই, কিউ থাকুক, লাইন থাকুক, সব থাকুক, ঠিক আছে, কিন্তু যে প্রচন্ড বরফ পড়েছে, তো যে বরফটা পড়েছে, সেই সময় প্রশাসনের কোনো কাজ নেই এখানে, শুধু নিয়মের বেলা আছে।